রাখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী, যে মহিলায় রাত্রিবেলা কোনো ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার মহিলা হাজার হাজার টাকা খামার, নাউজুবিল্লাহ, আল্লাহ লাখ রাখুনা। তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া। যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায়, এই মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে, এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায়। আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচেন না, বেশিরভাগ মারা যায়, বেশিরভাগ মারা যায়। এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয় এটা মানতা না। শরীর ক্ষেত্রে যদি কোনো স্বামী মারা গেছেন, কোনো গোসল দেনেওয়ালা নাই, মহিলার জন্য এখতিয়ার আছে, মহিলা তার স্বামীর গোসল তার নিজে দেওয়াইতে পারবা, দিতে পারবা। খেয়ে মানুষ নাই গোসল দেনেওয়ালা, তবে ইলা তো আমরা জগত মানুষ নাই, মানুষ আসেন না কইন যায়। এর লাগে মানুষ থাকা সত্ত্বেও কোনো মহিলা পুরুষে গোসল দিতা না যায় নাই। আর পুরুষে কখনো কোনো স্ত্রীর হোক বা কোনো বেটি মানুষের গোসল দিতা না যায় নাই। এর লাগি দেশের মধ্যে কত মহিলা হল আছেন, অন্যান্য মহিলা হল দি কি হরক্কা গোসল দেওয়া ভাই মুসলমানের জন্য বিশেষ করিয়া আমি 2 নম্বর আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। প্রত্যেক আওরাতগুলোর মর্দই লাগে হাকিম, প্রত্যেক আওরাতগুলোর মর্দই লাগে মানে জিম্মাদার, প্রত্যেক আওরাতগুলোর মর্দই লাগে মানে সর্দার, প্রত্যেক আওরাতগুলোর মর্দই লাগে সবচাইতে বড় গার্জিয়ান। খারার জন্য হওয়া হয়েছে যখন একজন পুরুষে বিবাহ করে লাইব, তার স্ত্রী যেই নাচন, এইভাবে বিবাহিত মহিলা হলর জিম্মাদার হাকিম সর্দার হইলা নিজের স্বামী, নিজের স্বামী হইলা গিয়া জিম্মাদার সর্দার। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন আমি দেখলাম আল্লাহর রাসূলের কাছে একজন মহিলা আসিয়া তার স্বামীর শিকায়াত করডা, স্বামীর গীবত করডা, স্বামীর শিকায়াত করডাম। আর ওই সময় স্বামীর শিকায়াত করতে সময় কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি যে স্বামীর শিকায়াত করে এমনে না, আমার স্বামী বড় আমারে মারামারি করেন, আমার স্বামী বড় মারেন, আমার জুলুম করেন। হইতে সময় কিতাবের মধ্যে লেখা যেন মহিলারে স্বামী মারছন বলিয়া বাড়িটার মধ্যে প্রমাণ হয়ে গেছে গিয়া। রাসূলুল্লাহ তখন ও মহিলারে কইতা যেন তুমি বদলা লওয়া তোমার লাগে যাই যাচ্ছে, স্বামী যখন তোমারে মারছ তুমি মারতে পারবা, বদলার কথা। আয়াত নাজিল হয়ে গেছে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, প্রত্যেক বিবাহিতা মহিলা হল তোমাদের স্বামীর তুমি যেন বদলা লইতে পারতাই নাই, ও তাকি বদলা নাই, বদলা লওয়া যেটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে গিয়া, শেষ। 2 নম্বরে আয়াত আছে গিয়া আল্লাহর বান্দেগান একজন আনসারী মহিলা আল্লাহর রাসূলের কাছে গিয়া নালিশ দিলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আসছি, আমার ঘরের স্বামী আমারে থাপ্পড় মারছন, দেখুন আমার গালর মধ্যে এখনো পর্যন্ত দাগ। রাসূলুল্লাহ ফরমাইলা, ওগো মা, তুমি সবর করিলাও, কারণ কুরআনের আয়াত নাজিল হয়ে গেছে, স্বামী তোমারে মারছন তার জিম্মাদার হিসাবে, তুমি সবর করিলাও, তুমি কখনো বদলা লওয়া তোমার লাগি যাইজ নাই। নবীজি কত সুন্দর নসিহত করছেন, বুঝাইছেন। নবীজির মুখের ভাষা বড় সুন্দর আসলো, আল্লাহর রাসূলের মুখের ভাষা শুনিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্ম গ্রহণ করছেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দেগান দেখো, আবার আল্লাহর রাসূল ফরমান মহিলাদের মধ্যে, এটা বুখারী শরীফের হাদিস, তার মফহুম আপনাদের সম্মুখে আমি আলোচনা যাইয়ার। রাসূলুল্লাহ ফরমান মহিলাদের মধ্যে 4টা গুণ যদি থাকে, 4টা আমল যদি মহিলাদের মধ্যে থাকে, জানিয়া রাখবা এই মহিলা কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে সময় যে কোনো দরজা প্রবেশ করতে পারব, এই মহিলা যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। 1 নম্বরে আতাকছে গিয়া যে মহিলা জীবনে নামাজ রে সঠিক নিয়মে সঠিকভাবে আদায় করবা। 1 নম্বর, মহিলা হলে অবশ্যই নামাজ বেশি পড়ো,
আমার ধারণা 190 জন মহিলা নমাজ পড়েন না, মা বোন হলে বেশি নমাজ পড়ে। পুরুষের মধ্যে 50% নমাজ পড়ে। প্রমাণ কিলা বাজারও দেখবা মাগরিবর যখন আজান হয় আমরা অর্ধেক মানুষ নমাজও যায় আর অর্ধেক মানুষের খবর নাই। ও মহফিল গেলে যখন কইবা এশার আজান হয়ে গেছে গা নমাজ পড়ি লাইতাম, এশার আজান শোনা মাত্র আমরা অর্ধেক মহফিল থেকে বাইরিয়া বাজারও বাড়ির যাই গিয়া। এর লাগে পুরুষের মধ্যে এখন 50% মানুষ নমাজি হইতে পারছেন না, তবে মহিলাদের মধ্যে 190 জনে নমাজ পড়িলাই। 10 জনে প্রায় নমাজ পড়তে গাফলতি করেন। এর জন্য যে মহিলা জীবনে নমাজ পড়িবা এই মহিলার মধ্যে ভালো একটা আমল হয়ে গেল, ভালো একটা গুণ হয়ে গেল। আল্লাহর রাসূলে ফরমায় যার জন্য আল্লাহর বান্দাগান যে মহিলা জিন্দগির মধ্যে নমাজটা সঠিক নিয়মে পড়ে লাইবা, এর লাগে আমরার মা বোন হলে জিন্দগিত বেশি বেশি করিয়া কি করেন নমাজ পড়ন। তবে নফল নমাজ মা বোন হলে একটু বেশি পড়েন নি না না পড়ন জি। আচ্ছা মোল্লা আলী আমার ফোন আসছে। আচ্ছা যাই হোক, এর জন্য বিশেষ করিয়া নফল নমাজ, ফরজ নমাজ তো পড়িতাম আল্লাহর খাস হুকুম, কিন্তু নফল নমাজ কিছু পড়ার চেষ্টা করক্কা জীবনে। জীবনটা যদি সুখের বানাইতে চান, জীবনটা সুন্দর বানাইতে চান, অবসর টাইমে আপনি হাজত নমাজ বেশি করিয়া পড়ক্কা। তাহিয়াতুল ওয়াজু সুন্নত নমাজ 2 রাকাত পড়ক্কা। ওয়াজু পড়ার পরে সুন্নতর আগে ফরজর আগে পড়ার চেষ্টা বাবা করক্কা। আল্লাহ আপনার জিন্দেগিরে সুন্দর করব, রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব। এর লাগে মা বোন হলে করো নমাজ বেশি করিয়া নফল নমাজ পড়ান। আল্লাহ স্বামীর জিন্দেগি সুন্দর করব, আপনার জিন্দেগি সুন্দর করব, স্বামীর দিনে দিনে আল্লাহ উন্নত করব, রুজি রোজগার বাড়াইয়া দিব। সংসার সুখের হয় রমণীর গুণে। মহিলা যত সুন্দর হইয়া চলবা তত স্বামীর জিন্দেগি তত সুন্দর হইয়া আল্লাহ চালাইবা। এর জন্য আল্লাহর বান্দাগান 2 নম্বরে থাকছে দেখুন আলোচনার যায়। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান যে মহিলা সঠিক নিয়মে রোজা রাখবা, সঠিক নিয়মে রোজা রাখবা। 3 নম্বরে থাকছে গিয়া যে মহিলা স্বামীর ফরমা বরদার থাকবা, মানে স্বামীর খায় খেদমত জীবনে করিয়া যাইবা, স্বামীর খেদমত করবা, স্বামীর মন জয় করবা, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার রাখবা, স্বামীর লগে ভালো ব্যবহার করবা, সুন্দর করিয়া স্বামীর লইয়া জিন্দগি কাটাইয়া যাইবা। আর 4 নম্বর স্বামীর ঘরে থাকা সত্ত্বেও যদি কোনো মহিলায় বিশেষ করিয়া এই মহিলায় যদি গুনাহ কবিরাত থাকি যদি তার হেফাজতে থাকতে পারেন, এই 4টা যদি মহিলা যদি আমল করিলেন রাসূলুল্লাহ ফরমান এই মহিলা কঠিন জাহান্নাম থাকি বাঁচি যাইবা, জান্নাত যে দরজা চাইবা সেই দরজা প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দাগানের জন্য দেখেন বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, বুখারী শরীফের হাদিস, কোন মহিলা যদি স্বামীর লগে মাত কাটাকাটি করছে, কোনো ক্ষেত্রে কোনো কারণবশত স্বামীর তাকে যদি বিছনার টারে যদি আলোক করিলাই, স্বামীরে ছাড়িয়া যদি রাত্রির বেলা যদি যাইন গিয়া স্বামীর মনে যদি আঘাত লাগাই দেন, দুঃখ আসি যায়, হইত্রা এই মহিলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনে ফেরেশতা হলে পরিমাণ লানত করেন। হইত্রা সমস্ত রাত ফজর রাত পর্যন্ত ফেরেশতা হলোর লানত সেই মহিলার উপরে পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায় কোন মহিলা যদি স্বামীর কাছে রাগান্বিত অবস্থায় যদি মাত কথা কাটাকাটি করিয়া বা এমনিতেও যদি কোনো মহিলা যদি স্বামীর তাকে করট যদি মারেন, বিছনাটারে যদি আলাদা যদি করিলেন, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান সেই মহিলার কয়টা ফজর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা খালি লানত দিয়া থাকেন। এর জন্য বিশেষ করিয়া বিবাহিত মহিলা যারা আছেন, স্বামীর জীবনে স্বামী মনে করিয়া চলতাম, স্বামীর হুকুমের বাড়া চলতানা, তবে জানিয়া রাখবা আমরার দেশ কিছু আছেন, কিছু স্বামী হলে গরস্তিরে আউরি হুকুম করেন, যেটা শরীয়ত সম্বন্ধে এটা বিলকুল জায়েজ নাই, শরীয়তে মানিয়া নে না। কিতা হুকুম করেন জানেননি? খাইল যাইও বাহর বাড়ি আর ফরু যদি ভাঞ্জার আগে আও না তে তালাক দিলে কথা হইন না। ইটা কিজাত হুকুম রে বাবা, ইজা টাইট। বাবার বাড়ি গেছন একদিন আখটা 2 ঘন্টা ভাজি লই গেছে, 3 ঘন্টা ভাজি গেলে এগু তো মানুষ নানি। হ্যাঁ,
না হেলিকপ্টারে ফাটাইছেন টাইম টেবিলে আবার আন্ডা না না বাড়াও দিতে আড্ডা না এবার টাইট করে দিবা কাল বেল বড়ার আগে আই অন্য খবর আছে যাইবা তো যাইবা গল্লাও খাইবা আনলে তালাক দিলে বেটিন তোরে একেবারে খড়া করতে করতে ডাট করা নমাজর লাগি নসিহত নাই ইবাজুর লাগি নাই ঘরের বিবিরে কন্যা বিবি নমাজ পড়া লাগবো এটা স্বামীর উপরে দায়িত্ব আপনি প্রথমে নমাজ পড়তে লাগবো তারপরে আপনার ঘর স্ত্রীরে আপনি নমাজের আদেশ দিতা আপনি নিজে পবিত্রতা অর্জন করতা ঘর স্ত্রীরে নমাজের জন্য আদেশ দিতা পবিত্রতার অর্জন করাইতা ঘর স্ত্রীরে আপনি আদর করতাম বাবার বাড়ি গেছেন কোনো জায়গার মধ্যে গেছেন আপনার ঘর স্ত্রী একদিন ফাজিল হয়ে গেছে গিয়ে আপনি ক্ষমা করিয়া দিতা বেটিন তোর মন বাবার বাড়ি গেছেন একদিন ফাজিল রয়ে গেছেন তবে আপনার কইছেন বলে কালকে আসিয়ার আপনি এটা মানিয়া নিতা যদি বেশি অসুবিধা হয় বলে জলদি করে আসি যাইও আমরার দেশ শোনা যায় একদিন বাবার বাড়ি গিয়া নাইর মহিলা রয়ে গেছিল গিয়া পরে দেখা যায় মহিলারে আর সালর তুলে ঢুকতে দিন না কইবা না না রাইও না বাজু বন্ধ আর না এই সালর তলে ঢুকাইও না বুঝাইছি কত কড়া শাসন বুঝা যায় এটা সুপ্রিম কোর্টের অর্ডার আর সুপ্রিম কোর্টের অর্ডার এটা বড় ধরনের অর্ডার কিন্তু এমনি দেখবা কত কড়া খেনে রইতায় হিবা খানো গেছলাই ভাগানিত হিনু গিয়া খারবাড়ি ভাগানিত গেছলাই গিয়া বাহর বাড়ি গিয়া অর্থাৎ তুকা আইন মাতর আর হিবা চৈত মাসে এলে গরের বিবিরে দিলেন রিডাকশন বুঝাইছেন এ তার তুকানি নাই বিবি রিডাকশন স্বামী বাড়িত আর ঘরের বিবিকে রিডাকশনের মাল লইয়া ইতরা গিয়া রিডাকশনে যাইন যেতেন আড়ুয়া মানুষ বুঝাইছেন রিডাকশন মালতে পালা তাকে নেওয়া যায় জি না আমরা বুঝি না রিডাকশন যেটা চৈত্র মাস যে কোনো মালওয়ারির কাছে জানতে পারবা বড় ধরনের কাপড় ব্যবসায়ী জিনিসপত্রের ব্যবসায়ী যারা আছেন তারা জানে যে কাপড়টা বনার পর থাকিলে আজ পর্যন্ত 5 বছর হয়ে গেছে গিয়া থাকতে থাকতে ডিসকালার হয়ে যার গিয়া কাপড়ের একটা ডেট আছে নষ্ট হয়ে যার গিয়া 7 বছর হয়ে গেছে গিয়া 6 বছর 8 বছর হয়ে গেছে গিয়া এই কাপড়টা তারা একটা রেট ধরিয়া দিলায় আর এক গুলা ফুটপাত বসিয়া খালি বিক্রি করন এই শাড়ি মার্কেটও আগে বিকিল নে 600 টাকা এক কথা দিয়ে কইলাম এখন তারা দরিয়া দিছেন 100 টাকা করিয়া নেও 100 পিস শাড়ি হেবেটা ফুটপাত বইয়া খালি কর 200 200 200 200 আমরা কই বাপ 600 টাকার শাড়ি 200 টাকা ভাইয়া আল্লাহ দিছে রে হইয়া আনলাম আনার পরে দেখবাই রঙ্গ যার এরপরে বাইন যদি হারিয়াও যার তে টুটা কি কি খাই লিছি বুঝাইছেন और रिडक्शनर मालिता बाला ना और रिडक्शनर बाजार डर करे चैत्र मास दुआई अल्लाह आटी अल्लाह ना ई हरिमान जोर दिछन आमदार मा बई नगले की আল্লাহতে রিডাকশন যার জন্য বিশেষ করে কুরআন আল্লাহ জানায় ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ পুরুষে তোমার ঘরের স্ত্রী মহিলার লাগি তুমি সুন্দর ব্যবহার করিও তুমি ব্যবহারটা তোমার জিন্দেগিতে সুন্দর রাখার চেষ্টা করিও ওরে আল্লাহর বান্দেগান সুন্দর সুন্দর ব্যবহার করিয়া যাইতা আর স্বামীয়ে কিন্তু গরস্ত্রীরে আদেশ করতা গরস্ত্রীয়ে মানতা তবে শরীয়ত সম্বন্ধে এটা আপনার আদেশ হইতো আউরি আপনি আদেশ করলে হইতো না আহলে আরব এক সময় আসলো জাহিলিয়তের যুগ তখন কিছু পুরুষ হলে মহিলা হল নিয়ে ব্যবসা করতা ব্যবসা বুঝাইছেন তো ব্যবসা করতা দেহ ব্যবসা করতা মহিলা নিয়ে দেহ ব্যবসা করতা নাউজুবিল্লাহ এখন কোন সময়লা কোন স্বামী আল্লাহ করাকনে করতা না আশা করিয়া তবে হিলস এরিয়াত গেলে দেখবা বড় বড় শহর গেলে দেখবা কিছু সংখ্যক মহিলা হলাসন দেহ ব্যবসায়ী যে মহিলায় রাত্রি বেলা কোন ছেলে 2 জন্ডে 3 জন্ডে নিয়ে রাত্রি খাটার মহিলা হাজার হাজার টাকা খামার নাউজুবিল্লাহ আল্লাহ লাগরাকুনা তবে এইভাবে যত মহিলা হলে দেহ ব্যবসা করিয়া তখন জানিয়া রাখবা ইতার থাকি পুরুষের অনেক ধরনের রোগ হয়ে যায় গিয়া যে মহিলা এই ধরনের ব্যবসার মধ্যে জড়িত হয়ে যায় এই মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায় এই মহিলার লাগে কোনো যুবকে গিয়া কোনো পুরুষে যদি মিলামিশা করে এটার থাকি বেশিরভাগ এইডস রোগটা দেখা দিলায় আর এইডস রোগ হইলে আর মানুষ বাঁচেন না বেশিরভাগ মারা যায় বেশিরভাগ মারা যায় এর লাগি এইভাবে যদি স্বামী আদেশ হয় এটা মানতা না শরীয়তর বাড়া এটা বিধানের মধ্যে না বিলকুল হারাম স্বামী আদেশ করতা নামাজের জন্য পর্দার জন্য আমার বাবারে চাইও মারে চাইও
মা বাবার খেদমত করিও তোমার মা বাবা মনে করিয়া আমার মা বাবার দোয়া লওয়ার প্রয়োজন আছে গো বিবি তুমি আমার মা বাবারে কষ্ট দিও না এর জন্য ঘরের বিবিয়ে কিন্তু শ্বশুর শাশুড়িরে মা বাবার সমতুল্য মনে করিয়া তাই জীবনে সেইটা ভাই মুসলমানের জন্য আল্লাহকে আস্তে দয়া করিয়া যাদের ঘরে মা বোন গলাছন বিশেষ করিয়া স্বামীর ঘরে যদি জীবনে সুখে খাইতে চাও গো মা আপনি কি করেন স্বামীর খেদমত করুন আর আপনার শ্বশুর শাশুড়ির খেদমত আপনি জীবনে করক্কা তখন এই শ্বশুর শাশুড়ি দোয়া করবা আপনার ছেলের জন্য ছেলের রুজি রোজগার আল্লাহ জমিনের মধ্যে বাড়াইয়া দিবা আর যদি কোনো মহিলা চান বলে আমার স্বামীরে লইয়া আমি সেপারেট হয়ে যাই আলোক হয়ে যাই মা বাবার দোয়া উপরে থাকতো না এর জন্য আপনার মা বাবার দোয়া যদি থাকে না স্বামীর উপরে স্বামীর জিন্দগিতে রুজি রোজগারও থাকতো না বরকত পাইতা নাই এর জন্য আল্লাহকে ওয়াস্তে আমরা জিন্দগির মধ্যে হারাম যে আমি নিয়ে আলোচনা করলাম হারাম যেগুলা এগুলার আমরা বর্জন করতাম হালাল ডিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম হালাল অবস্থায় আমরা চলতাম হালাল ব্যবসা করতাম হালালি অবস্থায় আমরা জমিনের মধ্যে চলার চেষ্টা করতাম বাবা নবী যে ফরমান হারাম খাইলে মানুষের দিল মুর্দা হয়ে যায় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলা হারাম হয়ে যায় নষ্ট হয়ে যায় হারামে আওলাদগুলোর ক্ষতি করে লাগি হারামে মানুষের জীবন বরবাদ করিলায় এখন দেখো আমি আলোচনা যাই সাজান আমার ছাত্র আচ্ছা যাই হোক সাজান আমাদের দিচ্ছেন 100 টাকা আল্লাহ তার সৎকারে কবুল করক ও আয়াতর ব্যাখ্যার মধ্যে একটা ঘটনা আনছেন রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো সাদ ইবনে ওয়াক্কাস একদিন আল্লাহর রাসূলের কাছে গিয়া কোন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আসছি আপনি খুব খুইয়া দেখা দোয়া কিভাবে করলে আল্লাহ কবুল করবা রাসূলুল্লাহ ফরমান সাদ ইবনে ওয়াক্কাস তোমার দোয়া আল্লাহ কবুল করব হালাল রিজিক যদি খাইয়া থাকো যে বান্দা হালাল খাইব তার দোয়া আল্লাহ কবুল করব আর যে বান্দা যেই দিন যেই সময় হারাম খাইব সেই দিন থাকিয়া লাগাতারে 40 দিন পর্যন্ত হারামকারীর দোয়া আল্লাহ কবুল করে না এর লাগে হারাম খাইলে আওলাদর ক্ষতি আওলাদ হারামি হয় হারাম খাইলে মানুষের ব্লাড মাংসগুলো হারাম হয়ে যায় হারাম খানেওয়ালার ইবাদত আল্লাহ কবুল করে না দিল মুর্দ হয়ে যায় দিল নরম থাকে না ইবাদত বন্দেগি করতে কোনো মজা পাইতা নাই হারাম খানেওয়ালা ব্যক্তির দোয়া উপর দিকে যায় না এর লাগে হারামে মানুষের ধ্বংস করে বরবাদ করিলায় আল্লাহকে ওয়াস্তে হালাল রিজিক কামাইবার চেষ্টা করতাম হালাল রিজিকগুলো আমরা খাইয়া যাইতাম দয়া করি আমরা হারাম থাকি আমরা বিরত থাকার চেষ্টা করতাম হারামে আমরা নষ্ট করেন এর লাগি মূল ইবাদত আল্লাহর দরবারে যদি গ্রহণ করাইতে চাই আমরা রিজিকটা হালাল হইতো আওলাদ যদি হালালি বানাইতে চাই রিজিকটা হালাল হইতো রিজিক যতক্ষণ পর্যন্ত হালাল হইছে না কোনো কিচ্ছু আপনি আগ বাড়িতে পারতা নাই বাড়িতে পারবা অবৈধ ব্যবসা হারাম জিনিস নিয়ে মিশ্রিত করিয়া কম দিনে আপনি টাকা পয়সা বানাইলেইবা কিন্তু এটা শান্তি থাকতো না ইবাদত আল্লাহ গছিত না এর জন্য মূল হইয়া থাকছে কি হালাল হালাল ডিজাইন বক্কর করা হালাল রিজিকের প্রতি হালাল খমু বাক্কা খমু করক্কা খামাক্কা হালাল গুণ যাইতে সময় হইয়া যাইব আর হারামি গুণ দৌড়ে যাইব গিয়া ইলাও দেখলাম বাবা মানুষ ঠগাইয়া হারাম মানছে হারাম ব্যবসা করছে খাইছে মানুষ ঠগাইয়া গরু আনছে মানুষ ঠগাইয়া গাড়ি আনছে আনিয়া বাড়িতে টাকা পয়সা বাজার জমাইছে জীবনে দেখলাম বাবা কিন্তু টাকা পয়সা জীবনে হাত রইছে না তার কারণটা কি বলে হারাম মানুষ ঠগাইয়া মানুষের মারিয়া টেকা বানাই লাইছন 20 বছর গেল না তার টেকা গেল গিয়া ব্যবসা রইল না আল্লাহর বান্দাগান হারাম টেকা বেশি দিন চিরস্থায়ী থাকে না ইটা কি হয় কম দিনের মধ্যে ছাড়ি যায় হারামে এর লাগি হারামে আখতে একদিন ধরব বড় ধরনের রোগে আক্রান্তিত হইবা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরার তৌফিক দেখা হালাল রিজিক খাইতাম হালাল অবস্থায় চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেখা সবে হক্কা আল্লাহুম্মা আমিন আর দয়া করিয়া জীবনে বাবা নামাজ খানান তার জীবনে সুন্দর করে আমরা আদায় করতাম আল্লাহ তৌফিক দিদা যত সুন্দর করিয়া নামাজ পড়িবা তত জীবন আল্লাহ সুন্দর বানাইব আর যত সুন্দর করিয়া আপনি শান্তিতে নামাজ পড়িবা তত জীবন আল্লাহ শান্তির বানাইব এর লাগি 5 ওয়াক্তের নামাজ রে আল্লাহকে ওয়াস্তে সারা কি করক্কা কায়েম করক্কা 5 ওয়াক্তের নামাজ কায়েম করক্কা সময় গেছে গিয়া ওক্তে ওক্তে নফসর লাগি জিহাদ করিয়া লড়াই করিয়া নামাজ খারাইতে আদায় কর
আর কি যারা বয়ত হইছেন না বয়ত হওয়ার চেষ্টা করেন, যারা পীর মুর্শিদ ধরি লাইছেন আর লাগতো নাই, নতুন ভাবে যারা বয়ত হইবার খেয়াল আছে আপনারা বয়ত নুজানডির জুনাইদ সাহেবে বয়ত করায় ইজাজত প্রাপ্ত, মোস্তাক সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত, তারপরে সেটেলমেন্টর সাহেবে বয়ত করান ইজাজত প্রাপ্ত, সারিমুলক সাহেব, আব্দুল জলিল নিজামী সাহেব, ফালঙ্গাঠি সাহেব, আমরা আশা মরমে সাহেব, এরা বরাক বেলির মধ্যে বিশেষ করে ইজাজত প্রাপ্ত, এরা বয়ত করাইতে পারেন। যার জন্য বয়ত দেরি করবা না, আল্লাহ এবং আল্লাহর রসুল দে জলদি পাইতে গিয়া সঠিক রাস্তা পাইতে গিয়া আপনি পীর মুর্শিদ ধরিয়া নিয়মিতভাবে আপনি সবক চালানোর চেষ্টা করো, নিয়মিতভাবে সবক চালাইবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিনে দেখবা আপনার রিজেক সব কিছুর মধ্যে বরকত দিবা। তবে আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আল্লাহ পরীক্ষা করেন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। সংক্ষেপে কইলি আর যেন আল্লাহ মানুষের কোনো সময় দন দিয়া পরীক্ষা করেন, খেয়রে আল্লাহ আওলাদ দিয়া পরীক্ষা করেন, খেয়রে না দিয়াও পরীক্ষা করেন, কোনো মানুষরে আল্লাহ দুশ্মন ফিস লাগাইয়া পরীক্ষা করুন, বিভিন্ন রকমে আল্লাহ মানুষরে আজমাইয়া থাকুন। এর জন্য বাবা জিন্দগির মধ্যে অভাবে দেখা দিব, এটা আল্লাহ আপনার আজমাইন দেখি আমার নাম লয়নি, খেয়রের দন দিয়া আল্লাহ আজমান, খেয়রের আওলাদ দিয়া আজমান, খেয়রের না দিও আজমান, খেয়রের খালি মেয়ে দিও আজমান, খেয়রের খালি ছেলে দিও আজমান। যার জন্য দয়া করিয়া জীবনে আল্লাহ আপনারা আমার পরীক্ষা করতে পারেন। আমরা প্রত্যেক পরীক্ষার মধ্যে আমরা কামিয়াবি গিয়া পৌঁছিতাম। তবে রিজেকর দরওয়াজা আল্লাহ খুলিয়া দেন। আল্লাহর দরবারে যদি কিছু নেক আমল যদি বেশি করে করতাম পারে, যত বেশি করে নফল নামাজ পড়িবা, নফল ইবাদতের মধ্যে জড়িত থাকবা, তত বেশি আল্লাহ মানুষকে কি করেন বেশিরভাগ রিজেক আতা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে তৌফিক দেখবা সবরে খাস করিয়া নমাজ খানান তার সঠিক নিয়মে পড়ার, হারাম থাকি বাঁচার, হালাল রিজেক খাইবার আমদারে আল্লাহ তৌফিক দক্কা সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহতারাম হাজিরিনে কেরাম, এখন খুব সম্ভবত এশার আজান হইব, নমাজ হয়ে যাব। আর নমাজের পরেও আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ হজরত মৌলানা ইমাদুদ্দিন সাহেব, জাতুয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, আপনার খেদমত তশরিফ আনবা। আপনারা আজকে এমনিও মোটামুটি আমরা সংখ্যা একটু কম, তবে যাই না জানি তান বয়ান তো শোনা আছে নিশ্চয়, তানরে একটা বিষয় দিবাইছিয়া আমরা আলী আহমদ সাহেব তাই উপস্থিত হয়ে গেলে ও শুনবা নিশ্চয়, আর উপস্থিত না হলে কইবা আমি কিছু হারাম বিষয়, কিছু হারাম বা মহিলার ব্যাপারে, পুরুষের ব্যাপারে কিছু আলোচনা করছি। আলী আহমদ সাহেবের নামাজ মসজিদের গুরুত্ব নিয়ে আলোচনা করছেন, তানরে ওলা আপনারা চাই একটা ব্যবসা মানে বিষয় দেওয়ার চেষ্টা করবা, ও বিষয়ের উপরে আলোচনা করবা, যেটা প্রয়োজন তানের বিষয় আপনারা দিলেই বা, কারণ আখতাইয়া নাও জানতে পারেন কোন বিষয় খেয়া করছেন, বলে না আপনারা থাকবো তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ তখন জানি বেশ সময় নাই, নামাজের ঘরেও তানারা খুব সম্ভবত দেওয়া হয়ে যাব। আর কেউ নাই, সাপ তো হইয়া গেছেন ইয়া, আর তান বয়ান আপনারা শুনিয়া যাইবা। আর আমিও আরেক প্রোগ্রামও যাইতাম, আলী আহমদ সাহেব যেন গেছেন বুঝাইছেন, বহুত দূরে খালাইন থেকে আরো তোরা ফুবে, যার কারণে তাইন হলো গিয়া শেষ করতে গিয়ে আমিও গিয়ে ফসিতাম, যার কারণে আমি বহুত দূরে যেতাম। আমার কথা আসলো আমি 8টায় রওনা দিলাইতাম, ওলা মূল্য আসলো 8:30 বাচ্চা, আধা ঘন্টা আপনার খাতির হিসাবে এরিয়ার হিসাবে দাবিও আছে, কুলাইয়া দিছে। আলী আহমদ সাহেব বলা তোরা ফাজিল ঠেলিয়া নিছ, আমিও তোরা নিলাম আরো আধা ঘন্টা, যা তোর হুজুর আইবা ইনশাল্লাহ, তাই নলা আধা ঘন্টা নিলে ইনশাল্লাহ টাইম খাবার দিলাইব, দিব না কোন চাই। আপনারা কিন্তু সারা থাকবো। আজকে বড় ভাল লাগছে মহফিল, ঠান্ডা লাগেন না, বড় সুন্দর করে প্যান্ডেল সাজাইছে, বড় সুন্দর হয়েছে, ঠান্ডা এমন লাগেন না, চতুর্দিক ঘেরাও করা প্যান্ডেলও খুব মজা লাগে, ভাল লাগে। ইলা কোনো আমরা প্যান্ডেলও যাই আমরা ঠান্ডা খাও নিয়ে গিয়া বুঝেছেন, কিছু নেরাউলি তো ওয়াজ হয় মাঝে মাঝে, এখনও শুরু হয়ে আসছে আওরের ময়দান ফাও নিয়ে গিয়ে ওয়াজ থাকি নামি আনলে গাড়িত হিটার দি ফাও ঠান্ডা গরম করে বলা অবস্থা। যার কারণে আজকে খুব ভাল লাগে, খুব ভালো মৌসুম করছে, বেশি ঠান্ডাও নাই বেশি গরমও নাই। দেখো ডিসেম্বর শেষ কিন্তু ঠান্ডা নাই, শেষ না বলছে। আগে ডিসেম্বরের লাস্টে কি পরিমাণ যেতাম মারতো না ঠান্ডা এটা দেশ কমে গেছে গিয়া। যাই হোক আগামী 28 জানুয়ারি আমরা সুনাশা মাদ্রাসার বাৎসরিক জলসা ইসালে সওয়াব মাহফিল আপনারা যাইবা।
অতিথি হল আমরা ইফরা বেশ বড় সারা আনিয়ার না মাদ্রাসার বিল্ডিংর খাস চলের এক ছেলে হয়েছে 2 নম্বর ছেলে হইতো গতিকে বড় অঙ্কে ওয়াজও গেছি না এবার শুধু হুজাইতা কি আমরা উস্তাদে মোহতরম আল্লামা মুবশির আল নিজামী সাহেব তাই খুব ভালো একজন সুফি ইজাজত প্রাপ্ত বিস্কুট হিসাবর খলিফা তাই আপনার বয়ত করাই বাল্লায় আলিম যে মাদ্রাসাত আমরা পড়ি আইস এটা আলিম অকল মিলানি বোধ কঠিন তাই আমরার উস্তাদ আমার উস্তাদ আলী আহমদ সাহেব আমরার মুফতি জামাল আহমদ সাহেব আপনার গাঁওর তানো উস্তাদ এর লাগে মুফতি জামাল সাহেবরে আমরা সুনাশা মাদ্রাসাত রাখা হয়েছে তাই এখন খেদমত করডা পড়াইতরা যার কারণে আপনারা দাওয়াত রইল 28 জানুয়ারি যাইবা তো ইনশাল্লাহ কম বেশ যাই না আপনারা খাস করে যাইবা আর আপনার কাছে আমার আরজ রইল বিশেষ করে আমরা এরিয়ার যত মাদ্রাসা আছে যা পারেন যে জেলা পারেন টুকটাক সাহায্য করেন জানি তা মাদ্রাসা এটা চলতো এটা বন্ধ হইতো না আল্লাহ তৌফিক দান সবে হোক আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর